সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, শোনেন কি বলেন, আমি তাকে কি দুটি পথ দেখাইনি? প্রশ্নবোধক চিহ্ন। আমি তাকে কি দুটো পথ দেখাইনি? কোন সে দুটো পথ? একটা ভালো পথ আর একটা মন্দ পথ, তাই না? এটা আছে সূরা বালাদ আয়াত নম্বর 10। এবার আরেকটা আয়াত আমি শোনাবো, সেটা হচ্ছে সূরা শামস আয়াত নম্বর 8। এখানে বলা হয়েছে, তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন তার। কে তাকে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন? সৃষ্টিকর্তা। এবার সূরা শামসের 9 নম্বর আয়াতটা বলবো, শোনেন। যে নিজেকে পবিত্র করবে, যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম। এটা আছে সূরা শামস আয়াত নম্বর 9। বুঝা গেছে? তাহলে আমরা বালাদের 10 নম্বর আয়াত, শামসের 8 নম্বর আয়াত এবং শামসের 9 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ পাক বলতেছে যে আমি প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিছি, তাই না, মিথ্যে কথা। গোটা 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 পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করছেন তিনি সবাইকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন না কেন, কিন্তু আমরা মুসলমানরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই না। অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য, ফলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আসি। ঠিক আছে? আমাদের এই ব্রেনের চর্চা করতে হবে। জ্ঞানের চর্চা না করলে সামনে সমূহ বিপদ, আমাদের নতুন প্রজন্মগুলো ধ্বংস হয়ে যেতে পারে। বোঝা গেছে? আমরা মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি। মনে করেন যে কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ বা অন্যান্য যে কবিদের লেখা কবিতা মুখস্থ করতে 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 আমার মাথা শেষ। এটা না করে আমরা কিন্তু নিজেরাই কিন্তু চেষ্টা করলে কবিতা, প্রবন্ধ, উপন্যাস এগুলো রচনা করতে পারতাম, কিন্তু সেগুলো আমাদের শেখানো হয় না। আমরা ওই মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আসি। ঠিক আছে? ভালো মন্দের জ্ঞান কার নাই বলেন? পিঁপড়া, মশা, মাছি, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, পাখি, জীবজন্তু প্রত্যেকেরই কিন্তু জ্ঞান দিয়েছে। তারা কিন্তু তাদের জ্ঞান নিয়ে চলে। বোঝা গেছে? কিন্তু মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ, নিমক হারাম এবং একটা নিকৃষ্ট প্রাণী। এটা আমার কথা না, মাইন্ড করবো না, কোরআনের কথা। বোঝা গেছে? এখন আল্লাহ পাক বলতেছে যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছি, এবং তাকে দুটো পথও দেখাই দিছি। এখন সে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হাসুর। কাল কিয়ামতের ময়দানে যখন তার অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, অর্থাৎ জ্ঞানের চোখ, বিবেকের চোখ যখন খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পাবে সে কী অর্জন করছে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হাসুর। এই যে কয়েকটা আয়াত বললাম, 4, 5, 6টা, এগুলো কিন্তু কোরআনের কথা। তবে আয়াত নাম্বার বলতে পারছি না, কারণ এত তো আর বলা যায় না, তাই না? সব আয়াত তো এক জায়গায় সাজাইতে একটা সময়ের ব্যাপার, বুঝতে পারছেন না বিষয়টা? এটা আর কি। তো আর এই যে জন্ম এবং মৃত, এটা হচ্ছে আসলে একটা খেলা, ভালো মন্দের খেলা। দুটো দল না হলে কিন্তু খেলা জমে না। এখন আপনি কোন দলে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বোঝা গেছে বিষয়টা? কোনো সমস্যা নাই। তবে যারা কাফের, যারা অত্যাচারী, যারা জালেম, তাদের জন্য পার্থিব জগৎ সুশোভিত। আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু এই বন্ধু শেষ, এরপরে কঠিন শাস্তি। মনে করেন যে আপনি একজন দিনমজুর বা আপনি একটা চাকরি করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, তাই না? দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন। তো আপনি সারা জীবনে 5টা লাখ টাকা জমাইতে পারবেন কিনা সন্দেহ, তাই না? 5টা লাখ টাকা। কিন্তু আপনি যদি 5 জন বন্ধু নিয়ে একটা ব্যাংকে ডাকাতি করেন, তাহলে একদিনেই কিন্তু 10 লাখ টাকা কামাই করা সম্ভব, তাই না?
ভালো একজন শিল্পপতির কারখানায় বেতন দিচ্ছে, যেদিন হামলা করলাম, তাই না? অনেক টাকা, কোটি কোটি টাকা, ব্যাংক ডাকাতি করলাম কোটি কোটি টাকা, তাই না? তো এগুলো যদিও ভালো না, তাই না? তবে এইভাবে ইনকাম করলে জীবনটা অনেক উপভোগ করা যায়, কিন্তু পরকালে তাদের জন্য কোনো কিছুই থাকবে না। জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই ভালো মন্দের খেলা তিনি খেলতেছেন। এখন এই খেলায় কে জয়ী হবে আর কে বিজয়ী হবে সেটা কিন্তু তার বিবেকের কাছে কষ্ট করলেই বোঝা যায়। আল্লাহ হাফেজ।